নবুয়ত চাই না, আমাকে হিকমত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা লুকমানকে এমন হিকমত দান করেছিলেন, এমন কথা তার মুখ দিয়ে বের হতো, লোকেরা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতো। এই সমস্ত কথা এমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা লুকমানের নামে কুরআনুল কারীমের ভিতরে মুস্তাকিল স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিয়েছেন। এই লোকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন। দেখেন কি বলেন, সাইয়্যিদুনা লুকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে এই নসিহতগুলোকে কুরআনুল কারীমের ভিতরে এই নসিহতগুলোকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সাইয়্যিদুনা লুকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, ও আমার পুত্র, কখনোই তুমি লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক করা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইবাদতের ভিতরে শরীক করাটা হলো অনেক বড় জুলুম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে প্রিয় করে তৈরি করেছেন মা বাবাকে। এই মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাযিল করেছেন। মা বাবাকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মা বাবা যদি আপনাকে এমন কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে বাধ্য করায়, ওই মা বাবাকে দুনিয়ার হায়াতে অনুগত করা নাজায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। দুনিয়ার হায়াতে যদি তোমাদের পিতামাতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন কোন বিষয়ে শিরক করানোর চেষ্টা করেন, লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, ফালা তুতিহুমা, দুনিয়ার হায়াতে ওই মা বাবাকে অনুগত করা না জায়েজ করে দিয়েছেন কে? দুনিয়ার হায়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার পিতামাতাও শিরক করাতে চেষ্টা করে, এই পিতামাতাকে অনুগত করা জায়েজ নেই। তাহলে আমার ভাইরা, শিরক করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করা, সাব্যস্ত করা, এটা একদম হারাম। আবার বিশ্বনবী বুখারীর হাদিসে বলেন, বুখারীর বর্ণনা, ইজতানিবুস সামাআল মুবিকাত, দুনিয়ার মানুষেরা তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। কয়টি বলেন? সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। তার ভিতরে এক নাম্বার বিশ্বনবী যে জিনিসটা উল্লেখ করেছেন, যে ব্যাপারটা, এটা হলো আল ইশরাকু বিল্লাহ, তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে বিরত থাকবা। আবার বিশ্বনবী আসহাবে সুফফার কাছ দিয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী সাহাবীদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন। এমন অবস্থায় বিশ্বনবী হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় বড় গুনাহ সম্পর্কে তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু নাম ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সাহাবীরা বললেন, অবশ্যই বলুন আমার রাসূল। বিশ্বনবী বললেন, সবচেয়ে বড় বড় গুনাহর ভিতরে এক নাম্বার যেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই জন্য আমার ভাইরা অনেকেই দেখবেন মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে বাবার কাছে মান্নত করে। আবার কত মানুষ আছে বৈবাহিক জীবনে শান্তি নাই, কালো ব্ল্যাক ম্যাজিক করতে বাধ্য হয়, নিজের কাছে নিজের সঙ্গীকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে বাধ্য হয়। আমার ভাইরা, এই ব্ল্যাক ম্যাজিক, এই শক্তি দান করেন আল্লাহ, কিন্তু এটা একদম নিছক শিরক, এটা করা জায়েজ না। আপনার যদি এত প্রয়োজন হয়, চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে হক্কানি উলামায়ে কেরামের কাছে যাবেন, যারা সুন্নতের পাবন্দি করে তাদের নিকটে যাবেন। তারা যেই টিপস আপনাকে দিয়ে দিবে এটাকে ফলো করবেন। কিন্তু কোন ভণ্ড বাবার কাছে গিয়া আল্লাহ তাআলার সাথে শিরক করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে দেখলাম, আমি দেখেছিলাম একবার আমাদের একজন প্রিয়ভাজন ব্যক্তিকে,
জিনে ধরার পরে একজন কবিরাজ আসলো, এই কবিরাজ হরে কৃষ্ণ হরের নামে মুরগি জবাই করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো বস্তুর নামে, অন্য কোনো মাখলুকের নামে কোনো কিছু উৎসর্গ করা জায়েজ নাই। তাহলে আমার ভাইরা, যদি দুনিয়ার হায়াতে আপনারা সিরাতে মুস্তাকিমের পথে চলতে চান, যদি দুনিয়ার হায়াতে জান্নাতের পথে চলতে চান, তাহলে এক নাম্বার করণীয় হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। তাহলে এক নাম্বার কারণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার হায়াতে যদি তোমরা জান্নাতের পথে চলতে চাও, তাহলে তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি জান্নাতের পথে চলতে চান, তাহলে দ্বিতীয় নাম্বার করণীয় হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে।